তো আজকের ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝেই গেছেন যে আজকে আমি ব্রুস্টোর টেবিল টপ বক্স ইজেল আনবক্সিং করব। আর জিনিসটা হাতে পাওয়ার পর আমার খুব ভাল লেগেছে। সামনে এরকম দুটো লক দেওয়া আছে, আর যাতে আমরা ক্যারি করে নিয়ে যেতে পারি তাই একটা হ্যান্ডেল দেওয়া আছে সুন্দর। আর ভেতরটা এরকম বক্স করা আছে। আর আমাদের যেখানে আমরা আঁকাগুলো আর কি রাখবো ক্যানভাস সাইজ অনুযায়ী এটাকে আমরা নিজেদের মতো করে বাড়ানো কমানো করতে পারবো। আর পাতার সাইজ যদি ছোট হয় তাহলে আমরা এই যে স্পেসটা দেওয়া আছে এর মধ্যে আমরা পাতাটাকে বসিয়ে কাজ করে নিতে পারবো। আর যদি এরকম ল্যান্ডস্কেপের কিছু আঁকা হয় তাহলে এরকম কোনো বড় আঁকা হলে আমরা বোর্ড বসিয়ে নিতে পারি। আর এমনি যদি ছোট পাতা হয় তাহলে তো এইভাবে চওড়ায় আমরা ল্যান্ডস্কেপ বসিয়ে নিতেই পারি। ভেতরের বক্সের আমরা যদি ওই বক্স ব্যাপারটা না চাই তাহলে এরকম ওই কাঠগুলোকে আমরা সরিয়ে দিয়ে এরকম কিছু আঁকা যদি চাই যে বক্সের মধ্যে রেখে দেবো সেটা আমরা করতে পারি। পুরো ওই যে প্রসেসটা এটা খুবই একটা সহজ। এবার আসি যে যারা মনে করছেন যে এটাই নিজেদের আঁকার যাবতীয় সরঞ্জামগুলো ক্যারি করবেন তাহলে এরকম সাইডে একটা তুলিগুলো রাখতে পারেন। কারো যদি তুলির ওরকম কন্টেনার না থাকে তাহলে ওরকম মাঝখানে রাখতে পারেন, অসুবিধে নেই। আর এখানে আমি একটা আমার ছোট আর্টিস্ট কালারের বক্স রয়েছে ওটা রাখলাম, আর একটা স্কেচ বুক রাখলাম। আর এপাশের এই যে জায়গাটা রয়েছে এখানে আমি আমার কিছু যে ব্যবহার করার কালারগুলো আছে সেইগুলো আমি ওখানটায় রেখে দিলাম। আর সাইডের এই স্পেসটায় আমি একটা আমার স্প্রের যে বোতলটা কাজে লাগে সেটা, আর মাঝখানে একটা কাঁচি মাস্কিং টেপ এগুলো রাখলাম। আর একটা যেটা সুবিধাজনক যে আমরা এই পিছনের এই জায়গাটায় যদি কেউ মনে করি যে কিছু আমাদের কাজ করার জন্যে পাতা নেব তাহলে আমরা এই জায়গাটা আমরা সেপারেটলি কিছু পাতা ক্যারি করতে পারবো। আর যদি কেউ মনে করেন যে বক্স বদলে যদি এরকম প্যালেট রাখবো সেটাও করা যায়। তো পুরো জিনিসটা আমার খুব ভাল লেগেছে। আর জিনিসটার খবর আমাকে দিয়েছিল তুমতাই, ওর জন্যই আমি এই জিনিসটা সন্ধান পাই। খুব ভালো, আপনারাও কিনতে পারেন, ব্যবহার করতে পারেন। দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিও।